দুনিয়ার জীবনে দুনিয়ার হায়াত থাকতে যদি আপনি পরকালের ফিকির না করেন, পরকালের চিন্তা না করেন, তাহলে আপনার জন্য আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। দুনিয়া হচ্ছে পরকালের শস্যক্ষেত। এখানে আপনি আসছেন, পরীক্ষার জগতে আছেন। আল্লাহ দেখবেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর হয়। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহ পরকালের প্রতি ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো। কারা? ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর চিন্তা করো তো একটু পরকালের জন্য, পরকালের জন্য, হাসরের জন্য, বিচার দিবসের জন্য, তোমার পরকালের জন্য কি পাঠাইলা তুমি? একটু চিন্তা করো না, পরকালের জন্য কি প্রস্তুত করলা তুমি? আমরা চিন্তা করি যে দুনিয়ার জীবনে আজকে ইনকাম করলে কয়দিন খাওয়া যাবে, ছেলে মেয়ে কীভাবে করে চলবে, সংসার কিভাবে চলবে, বিভিন্ন চিন্তা করি না? তো পরকালের চিন্তাটা আমাদেরকে করা দরকার না। দুনিয়ার চিন্তা সবে বুঝি যে আমি আয় উপার্জন না করলে আমার ছেলে মেয়ে না খেয়ে থাকবে, তাই না? তো আপনি যদি দুনিয়ার জীবনে সৎকর্ম না করেন, নেক আমল না করেন, পরকালে কি করবেন আপনি? আফসোস। মৃত্যুর আগে কি বলবেন? রব্বির জীবন আল্লাহ আমাকে ফিরিয়ে। চিন্তা করেন, আপনি যদি একটু ভাবেন, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছে, বাংলা ভাষাভাষী যাদেরকে আমরা দেখছি, অধিকাংশ প্রবাসী দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করে না। চিন্তা করেন, এই তাওহীদের দেশে থেকে তার আশেপাশে সবাই সালাত পড়ে, সে এমন একটি পরিবেশে বসবাস করছে অধিকাংশ মানুষই সালাত আদায় করছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ জবাব দিচ্ছে। আর প্রবাসীদের জুমার দিন যখন আসবে তারা বিভিন্ন আমোদ ফুর্তিতে তারা কি ব্যস্ত, পাক শাকে ব্যস্ত, বিভিন্ন কাজকর্মে তারা ব্যস্ত, ইবাদত বন্দিগি তারা ভুলে যায়। অথচ দেশের পরিবেশ আর এখানকার পরিবেশ অত্যন্ত ভিন্ন। এখানকার পরিবেশ অত্যন্ত চমৎকার, সুবহানাল্লাহ।